কি যেন পড়ানো হয়েছিল, ফুরিয়ার সিরিজ শুরু করছিলাম না? স্যার গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলো পড়াইছিলেন, আর কিছু প্রমাণ দেখাইছিলেন। ও আচ্ছা, তোদের ভেক্টর সিলেবাস দেখাইছিল আমাকে না? স্যার ভেক্টর শুরু করছিলেন স্যার। আরে না, তা তো বুঝলাম, সিলেবাসে তো ভেক্টর ছিল না? জি স্যার, ভেক্টর আছে স্যার। ডাইভারজেন্স কি পড়াইছিলাম তো দেখি, এটার নাম ডিফারেনশিয়াল অপারেটর ডেল। এটা মানে আই ডেল বাই জে কে ডেল বাই ডেল জেড। এটাকে স্যার যখন বইয়ের নামটা দেওয়ার কথা ছিল স্যার। আচ্ছা, বই তো তোমার ক্যালকুলাস টুর মধ্যেই ভেক্টর ক্যালকুলাস আছে, ক্যালকুলাস টু, বুঝতে পারছো তো? সামেশন আই ডেল বাই ডেল এক্স, ক্যালকুলাস টু এর মধ্যে আছে। তারপরে ম্যাথমেটিক্যাল মেথড বইয়ের মধ্যেও আছে। এর মধ্যে দুইটা চ্যাপ্টার, গ্রেড ডাইভারজেন্স কার্ল, আর একটা হলো তোমার যে গসেস থিওরেম, ডাইভারজেন্স থিওরেম। ক্যালকুলাস টু দেওয়ান কুদ্দুস। দেওয়ান কুদ্দুস এই রাইটারের ক্যালকুলাসের চ্যাপ্টারটা, হ্যাঁ সরি ভেক্টর ক্যালকুলাসের চ্যাপ্টারটা। আচ্ছা, এখন দেখো এই যেটা বলতেছিলাম আমি, সেটা হলো যে এই ডিফারেনশিয়াল অপারেটর ডেল ফাই হলো যে কোনো একটা এক্স ওয়াই জেড স্কেলার ফাংশন, শুধু ডিফারেন্সিয়েবল স্কেলার ফাংশন। তাহলে নবলা ফাইকে বলা হবে গ্রেডিয়েন্ট অফ ফাই বা গ্রেড ফাই, জিআরএডি, গ্রেড অফ ফাই। নবলা ফাই বা গ্রেডিয়েন্ট অফ ফাই বা গ্রেড ফাই, তাহলে এটা ইকুয়াল টু কি পাবো? আই ইন্টু ডেল ফাই বাই ডেল এক্স
জে ইন্টু del phi by del y প্লাস কে ইন্টু del phi by del z। এটা মানে কি সামেশন আই del phi by del x লিখতে পারি সংক্ষেপে লিখলে। এটার নাম হলো গ্রেডিয়েন্ট অফ ফাই। ডাইভারজেন্স অফ ভি, ভি হবে এখানে ডিফারেন্সিয়েবল ভেক্টর ফাংশন, ভি বাই জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। এটাকে লিখতে পারি আমি ভি ওয়ান আই প্লাস ভি টু জে প্লাস কি ভি থ্রি কে। এটাকে যদি এখন আমি লিখতে চাই, ডাইভারজেন্স অফ ভি মানে কি নবলা ডট ভি, নবলা একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী গুণন যদি ডট গুণ হয় তাহলে তার নাম হবে ডাইভারজেন্স অফ ভি। ডাইভারজেন্স অফ ভি, ডাইভারজেন্স অফ ভি বলা হয় এটাকে। লেখা হয় কি নবলা ডট ভি। নবলা ডট ভি মানে কি লিখতে পারবো, ডেল ভি ওয়ান বাই ডেল এক্স del v2 by del y del v3 by del z। এটাকে আমি যদি সামেশন দিয়ে লিখি, সামেশন del v1 by del x বলতে পারি, সামেশন del v by del y দিতে হবে, ইকুয়াল টু কেউ যদি z দিতে চায় সামেশন del v3 by del z, যে কোনোটা লিখতে পারি। বুঝতে পারছো সবাই? ডাইভারজেন্স অফ ভি বা নবলা ডট ভি, এটা একটা স্কেলার রাশি। আমরা জানি দুইটা ভেক্টরের ডট গুণ একটা স্কেলার রাশি, দুইটা ভেক্টর ক্রস গুণ একটা ভেক্টর রাশি। এগুলো অনেক আগে শিখানো। আচ্ছা এগুলো তো জানো, আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইকুয়াল টু কি 1। একইভাবে আই ক্রস জে ইকুয়াল টু কত হবে কে, জে ক্রস কে ইকুয়াল টু কি আই, তারপরে কে ক্রস আই ইকুয়াল টু জে। সাইক্লিক অর্ডারে ঘড়ির কাঁটার বিপরীত দিক, এটা অলওয়েজ কি ঘড়ির কাঁটার বিপরীত দিক। আই জে কে, তাহলে আই ক্রস জে অপরটা কে, জে ক্রস কে অপরটা কি আই, কে ক্রস আই অপরটা কি থাকবে জে। এখন এটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে নেগেটিভ হবে, ক্লকওয়াইজ যখন হবে তখন হবে এটা নেগেটিভ। বুঝতে পারছো? এটাই যদি উল্টা দিক যায় ঘড়ির কাঁটার দিকে তখন হবে কি নেগেটিভ। এখন হলো কার্ল ভি। কার্ল ভি, ভি একটা ডিফারেন্সিয়েবল ভেক্টর ফাংশন। অলওয়েজ মনে রাখতে হবে ভি হবে কি ডিফারেন্সিয়েবল ভেক্টর ফাংশন অলওয়েজ। তাহলে কার্ল ভি মানে নবলা ক্রস ভি, এটা ইকুয়াল টু আমরা কি জানি আই জে কে, নবলা কি ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। ভি হলো কি ভি ওয়ান ভি টু ভি থ্রি। এই নির্ণায়কটাকে এক্সপান্ড করো, আই এই সাইডে এই কলাম বাদ, ডেল ভি থ্রি বাই কি হবে ডেল ওয়াই মাইনাস ভি টু বাই ডেল জেড প্লাস জে ইন্টু এই সাইডে এই কলাম বাদ, এদিকে আসো
ডেল v1 বাই ডেল z স্যার মাইনাস আপনার লেখা তো দেখা যাচ্ছে না স্যার। আমি দেখো উল্টার দিক থেকে লিখছি, ডেল v1 বাই ডেল z এই দিক থেকে লিখছি, ও জি স্যার। প্লাস কে ইন্টু এই সাইড এই কলাম বাদ ডেল v2 বাই ডেল x মাইনাস ডেল স্যার v1 বাই ডেল y। স্যার স্ক্রিনটা মেবি দেখা যাচ্ছে না এখন যা লিখছেন। জি স্যার দেখা যাচ্ছে না, এটাই বলতে চাচ্ছিলাম। এখন স্যার ওই যে অ্যান্টি ক্লকের যে সার্কেলটা আঁকলেন না, তারপরে নিচে যাওয়ার পর আর দেখা দেখা যাচ্ছে না স্যার। আর আটকে আছে। স্যার আটকে কারণ আছে কি স্যার। অন্যরা তো দেখতে পাচ্ছে, দেখো তোমার নেটে কোনো সমস্যা কিনা। স্যার নেটের সমস্যা নাই স্যার। আটকে আছে। দেখতে পাচ্ছ এখন নাকি আবার ডিসকানেক্ট করব? স্যার স্ক্রিন শেয়ারটা অফ করে একবার অন করেন স্যার, স্ক্রিন শেয়ার তাহলে অফ ঠিক হয়ে করে যাবে। আবার অন করলে মেবি দেখা যাবে। আচ্ছা দেখো তো এখন দেখা যায়? দেখা যাচ্ছে? মিউট হয়ে গেল নাকি? আনমিউটই তো আছে। স্যার আটকে আছে স্যার পার্টিসিপেন্টস এর পেজে। কথা বলে না তো। দেখা যাচ্ছে এখন? হ্যালো, একটা পেজে স্যার আটকে আছে স্যার, আপনি কিছু লিখলে স্যার, মানে একটু কিছু লিখেন স্যার, যে দেখা যাচ্ছে কিনা বোঝার জন্য। আচ্ছা এটাকে আমি যদি সামেশন আকারে লিখতাম? স্যার দেখা যাচ্ছে না স্যার, কিছু কোনো লেখাই দেখা যাচ্ছে না। সামেশন আই ডেল v3 বাই ডেল y, দেখো তো এখন? স্যার আপনার পার্টিসিপেন্টস এর পেজে এসে স্থির হয়ে আছে ছবিটা। জি স্যার, আপনি কি লিখতেছেন এটা দেখা যাচ্ছে না তো। জুমের অ্যাপে স্থির হয়ে আছে একদম ওই জায়গায়। মানে হ্যাং হয়ে আছে স্যার কি জিনিসটা। একবার বের হয়ে চলে যাও। স্টার্ট স্টপ শেয়ার আসলো যে, আরে এইটা এখানে না একটা ইউট তো এটা কই ইউটিউব স্পিকারেটা এখানে একটা ইউট তো এটা উঠবে না কেন, কি করছো তুমি? আমি কি করছি? আমি জানি। হ্যাঁ। এখন দেখা যায়, দেখো তো? স্যার এখনো হ্যাং হয়ে আছে স্যার। হ্যালো, আরে হ্যাং স্যার হয়ে আছে এখনো স্যার। হ্যাং হয়ে আছে স্যার, যেখানে ছিল সেখানেই আছে স্যার, কিছুই পরিবর্তন হয়নি। দেখা যাচ্ছে? আর আটকে আছে এখনো স্যার।
হয়েছে। জিজ্ঞেস করো তো। এই হ্যালো, দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে লেখা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। নেটে খুব ডিস্টার্ব দিচ্ছে সকাল থেকে এখানে। আচ্ছা, তাহলে আমি কি শিখাইলাম? গ্রেডিয়েন্ট অফ ফাই মানে কি? নবলা ফাই। এখানে ফাই একটা ডিফারেন্সিয়েবল স্কেলার ফাংশন। নাম্বার 2 শিখাইলাম ডাইভারজেন্স অফ ভি, নবলা ডট ভি। এখানে নবলা হলো কি? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, আর ভি হলো ডিফারেন্সিয়েবল ভেক্টর ফাংশন। আরেকটা হলো কার্ল ভি মানে নবলা ক্রস ভি।
মনে রাখার বিষয়, ডট হলে ডাইভারজেন্স, ক্রস হলে কি কার্ল। তাহলে এখানে ভি অলওয়েজ কি থাকবে, কি থাকতে হবে, ডিফারেন্সিয়েবল ভেক্টর ফাংশন। ক্লিয়ার হয়েছে? এখন এটাকে আমি কি লিখতে পারবো, আই ডেল ফাই বাই ডেল এক্স, এটা কি লিখতে পারবো, সামেশন ডেল ভি ওয়ান বাই ডেল এক্স, এটা কি ছিল, সামেশন আই ক্রস, যেহেতু ক্রস আছে এটাকে আই ডট দিয়েও দিতে পারি, ডেল ভি বাই ডেল এক্স। যাই হোক, এখন আসো এই তিনটা ডট ক্রস, এরকম কারো প্রশ্ন আছে কিনা এই তিনটা ডেফিনেশনে? বুঝতে পারছো? এখন হলো কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলা দেখো। প্রথমটা নবলা ডট ফাই এ, নবলার পরিচয় দেওয়া হয়েছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, আর এ হলো ডিফারেন্সিয়াল ভেক্টর ফাংশন, আর ফাই হলো ডিফারেন্সিয়াল স্কেলার ফাংশন। এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল টু নবলা ফাই ডট এ প্লাস ফাই ইন্টু নবলা ডট এ, এটা প্রমাণ করতে হবে। স্যার এটা গত ক্লাসে দেখাইছিলেন। ও দেখাইছিলাম, আর কোনটা? তাহলে এগুলো তো এখন যা বললাম এগুলো তো দেখাইছি। জি স্যার, এগুলো সবই দেখাইছেন স্যার। তাহলে এতক্ষণে বলতেছো কেন? হ্যাঁ, আচ্ছা, ক্রসেরটা দেখাইছিলাম, দেখো তো এটা। জি স্যার, ক্রসেরটা হচ্ছে নেবলা ক্রস ফাই এ ভেক্টর ইজ ইকুয়াল টু নেবলা হ্যাঁ, ফাই ইনটু এ প্লাস নেবলা প্লাস ফাই নেবলা ক্রসে। নেবলা ক্রসে এটাও হয়েছে। জি স্যার, এর পরে দেখাইছিলেন স্যার ডাইভারজেন্স অফ এ এ ভেক্টর ক্রস ভি ভেক্টর ইকুয়াল টু নেবলা ডট এ ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আচ্ছা, আচ্ছা, এটা দেখানো হয়েছে ডাইভারজেন্স অফ নবলা ক্রস এ সমান 0, এটা মনে হয় নাই। ডাইভারজেন্স অফ নবলা ক্রস এ ইকুয়াল টু 0, ডাইভারজেন্স অফ কার্ল এ ইকুয়াল টু 0। এটা ল্যাঙ্গুয়েজে বললে এরকম, ডাইভারজেন্স অফ কার্ল এ, নবলা ডট মানে ডাইভারজেন্স, ক্রস মানে কি কার্ল, এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। এটা দেখানো হয়েছে। না স্যার, এটা দেখানো হয় নাই স্যার। আচ্ছা, এখানে আসো। আচ্ছা, তাহলে আমরা জানি এ ইকুয়াল টু a1i a2j a3 কত কে। তাহলে নবলা ক্রস এ দুইটাই তো ভেক্টর, i j k, নবলা মানে ডেল বাই ডেল এক্স,
ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, এ মানে A1, A2, A3, এরকম বলা যায়। এখন এটাকে যদি আমি এখন ভেঙে দেই তাহলে কি পাবো? আই একটু আগে লিখছিলাম ডেল A3 বাই ডেল ওয়াই মাইনাস ডেল A2 বাই ডেল জেড প্লাস জে, এই সাইডে এই কলম বাদ, ডেল A1 বাই ডেল জেড মাইনাস ডেল A3 বাই ডেল এক্স প্লাস কে ইন্টু এই সাইডে এই কলম বাদ, ডেল A2 বাই ডেল এক্স মাইনাস ডেল A1 বাই ডেল ওয়াই। এটাকে যদি আমি সামেশনের মধ্যে লিখতে চাই তাহলে কি লিখতে পারবো? সামেশন আই ডেল A3 বাই ডেল ওয়াই মাইনাস ডেল A2 বাই ডেল জেড। দেখো তো সামেশনে লিখলে এরকম লেখা যায়। দেখো তো লিখতে পারবো কিনা, জি স্যার। কথা বলতেছো না? লেখা যায় স্যার। লেখা যায়। তাহলে এটা মানে কার মান পেলাম বলো? কার্ল এ বা নবলা ক্রস এ। তাহলে অতএব নবলা ডট নবলা ক্রস এ ইকুয়াল টু, নবলা ডট মানে কি? নবলার ভ্যালু কত? সামেশন আই আই ইন্টু ডেল বাই ডেল এক্স। ডেল বাই ডেল এক্স, এই হলো নবলা ডট। আর এটার ভ্যালু কি পেলাম? ডট সামেশন, এটার ভ্যালু কি পেলাম? ডেল A3 বাই ডেল ওয়াই মাইনাস ডেল A2 বাই ডেল জেড সাথে কত? আই, ব্র্যাকেটটা এই জায়গায়, সাথে কি পেলাম? আই পেলাম। আই আছে না, এই যে এই আই, এখানেও লিখতে পারতাম ওখানেও লিখতে পারতাম। তাহলে আই ডট আই কত? 1। এই আই ডট এই আই রেজাল্ট কি? 1, তাই না? আর দুইটা সামেশন এক জায়গায় লিখলাম, যেহেতু ডেল বাই ডেল এক্স, এখানে কি পাবো তাহলে? ডেল A3 বাই ডেল ওয়াই মাইনাস ডেল A2 বাই ডেল জেড, এরকম পাওয়া যায়। সেই লাইনটা আরেকবার বলবেন? এই আই ডট এই আই কত? 1। এখানে একটা আই আছে না, ওই যে নবলা ক্রস এর সাথে একটা আই আছে। জি স্যার। আচ্ছা, আমি মুছে দেখাই আবার তাহলে। এখানে কি ডট, এই ডট, হ্যাঁ, আর এটার ভ্যালু কত? সামেশন আই কি বের করলাম? ডেল A3 বাই ডেল ওয়াই মাইনাস ডেল A2 বাই ডেল জেড। এখন ক্লিয়ার হয়েছে কিনা? এই আই আর এই আই ডট কত? 1। জি স্যার। তাহলে সামেশন দুইটা জায়গায় একটা লিখলাম, তাহলে সামেশন ডেল বাই ডেল এক্স আর ডেল A3 বাই ডেল ওয়াই মাইনাস ডেল A2 বাই ডেল জেড। স্যার বুঝছি স্যার। এখন এটাকে যদি ভিতরে দিয়ে দেই ডেল বাই ডেল এক্সটা, তাহলে সামেশন ডেল স্কোয়ার A3 বাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল স্কোয়ার A2 বাই ডেল এক্স ডেল জেড, এরকম লেখা যায়। না যায় না? যাই স্যার। এখন এই সামেশন যদি উঠে যায় তাহলে আমি কি পাবো? ডেল স্কোয়ার A3 বাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল স্কোয়ার A2 বাই ডেল এক্স কত? ডেল জেড প্লাস তিনটা পাবো এরকম।
A3 A2 এখন যদি A1 এ আসি ডেল স্কয়ার A1 বাই খেয়াল করো যখন ডেল স্কয়ার A3 হইছে তখন ডেল এক্স ডেল ওয়াই, যখন A2 হইছে ডেল এক্স কত ডেল জেড, তাহলে ডেল স্কয়ার A1 যখন হবে তাহলে কি পাবো ডেল ওয়াই ডেল জেড। ডেল ওয়াই ডেল জেড মাইনাস একইভাবে ডেল স্কয়ার A3 কি পাবো ডেল ওয়াই ডেল এক্স পাবো প্লাস তারপরটা কি পেতে পারি ডেল স্কয়ার A2 যখন হবে তখন কি ডেল এক্স ডেল জেড হবে মাইনাস ডেল স্কয়ার A1 তখন একইভাবে ডেল ওয়াই ডেল জেড। এখন দেখো সব প্লাস মাইনাস কাটা চলে যাচ্ছে ইকুয়াল টু কি 0। দেখো ঠিক আছে কিনা, তাহলে প্লাস মাইনাস সব কাটা গিয়া 0 হবে। ক্লিয়ার হয়েছে না কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো জি স্যার বুঝছি। তারপরে দেখো ডাইভারজেন্স অফ A cross B equal to B dot Nobla cross A minus A dot Nobla cross B। এটা প্রমাণ করতে হবে যেখানে A এবং B হলো ডিফারেন্সিয়েবল ভেক্টর ফাংশন আর নবলা হলো ডিফারেন্সিয়াল ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল। এটা প্রমাণ করতে হবে। তাহলে আসো এখন নবলা ডট A ক্রস B ইকুয়াল টু ডট মানে কি ডাইভারজেন্স, তাহলে সামেশন I ডট ডেল বাই ডেল এক্স সাথে কি আছে A ক্রস B। দেখো তো এই লাইন লেখা যায় কিনা ইকুয়াল টু সামেশন I ডট এটা আবার মানে ইউ ইন্টু ভি মেথডের ডিফারেন্সিয়েট, তাহলে কি পাবো ডেল A বাই ডেল এক্স ক্রস কত B প্লাস A ক্রস ডেল স্যার বি বাই স্যার বলো এটা বলো লাস্ট ক্লাসে করানো হয়েছে স্যার। এটাও করানো হয়েছে। জি স্যার। আচ্ছা তাহলে তো আজকের ক্লাসে রেগুলার লাস্ট ক্লাসে করানো হয়েছিল, তা তো তোমরা আগে বললা না। আজকের ক্লাস তো তাহলে বৃথা।
আচ্ছা, আমার এই সার্চ চলে গেল। আজকে থাকবে, আগামী ক্লাসে দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে খোদা হাফেজ।